হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার আজকে সারা দিনের পরিশ্রমটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর দেখো, এই বৃষ্টি বৃষ্টি দিনে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে। মোটামুটি 12:30 একটার দিকেই বেরিয়েছিলাম মার্কেটে। শরীরও বেশি ভালো লাগছিল না, কিন্তু তাও মার্কেটে যেতেই হবে, কেননা অনেক মাল আনার বাকি ছিল। আজকে কিন্তু দাদা আমার সাথেই যাচ্ছে মার্কেটে, তার জন্য আমার অনেকটা হেল্প হচ্ছে। আর এখানে এসে দেখো, আমার একটুও ভালো লাগছিল না, কেমন একটা গাটা গোলাচ্ছিল, যার জন্য আমি একটা জলজিরা কিনেছি, সেটা খাবো যাতে একটু মুডটা অন্তত একটু ভালো হয়। তোমরা তো জানোই জলজিরা বা হাজমোলা খেলে একটু অন্তত গা গোলানো ভাবটা একটু কমে। তারপরে আমরা মার্কেটের ভেতরে হেঁটে হেঁটে ঢুকে যাচ্ছিলাম। আর দেখো, জলজিরাও খেয়ে নিয়েছি। কী বলো তো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, এই বৃষ্টি নামছে আবার বন্ধ হচ্ছে, দেখো রাস্তাঘাট সব ভিজা, কিন্তু এই সময় কিন্তু আমরা মার্কেটে অলরেডি পৌঁছেই গেছি। কিন্তু আমরা মার্কেটে ঢুকে কেনাকাটা করার আগেই এই মিক্সড ফলটা খেয়ে নিলাম। এটা খেতে জানো তো খুবই ভালো লাগে। এরা যে ফলগুলো দেয় বেশ ভালো বাছাই করা ফলগুলোই থাকে, বেশ মিষ্টি লাগে। প্রথমে একটু ফল খেয়ে নিলাম, বললো যে ফল খেয়ে নাও, তাহলে এনার্জিটা বেশ বেড়ে যাবে, মার্কেটিং করতে আর কোনো অসুবিধা হবে না। তাই ভাবলাম ঠিক আছে, চলো ফলটাই আগে খেয়ে নিলাম। আর এখানে দেখো চলে এসেছি ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে। ফ্রেন্ডশিপ ডে সামনেই চলে এসছে, আগে আগে না কিনে রাখলে জানো তো, এর আগের বছরে ফ্রেন্ডশিপ ব্যান্ড লাস্টে গিয়ে আর পাইনি, ওর জন্য আগে এসে ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনে নিলাম। তার আগেও আরও কিছু কেনার ছিল, সেগুলোও কিনে নিয়েছিলাম, কিন্তু ফ্রেন্ডশিপ ব্যান্ডটা মনে করে কিনে নিলাম। আর এখানে দেখো, এই স্বাধীনতা দিবসে পরার জন্য এটাও কিনে নিলাম। পায় না, তাহলে ওই লোক আসছিল নাকি একবারে ওইটা পাল্টাই নিয়ে আসবো নাকি? তুমি ছুরি কিনতে যাও। চলো ব্যাগটা দিয়ে আসো। হ্যাঁ, তাহলে আমাকে দিয়ে দাও, ব্যাগটা বেশি ভারী হয়নি তো। আমি এখানে আসো, এই নাও। 1 ডজন করে। সব সাইজ হ্যাঁ, বিশেষ করে তুমি কতটা বলেছো? 2 ডজন। 2 ডজন করে। 26টা তো রাখবেনি, 26টাই কম পেয়েছি। 26 কম পাননি, 26 বেশি বিক্রি করো। দে ফোন দে। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে চুড়িগুলো শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। চুড়িগুলো খুব সুন্দর না বলো? কিন্তু এখন শ্রাবণ মাসে সবাই তো সবুজ চুড়ি পরছে। এত ক্রাইসিস দেখা দিয়েছে, সবুজ চুড়ি পাওয়াই যাচ্ছে না, জানো না, যেটা মানে এখন সবাই পরছে। আগের বারে এসে মার্কেটিং করে নিয়ে গেছিলাম, তখন বুঝতে পারিনি যে এত ভালো বিক্রি হয়ে যাবে। এখন এসে আর চুড়ি পাইনি, তাও অন্যরকম কিছু নিয়ে নিয়েছি। আর ওখানে গার্ডারের দোকান, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমরা দুজন দাঁড়িয়ে আছি দেখো, বৃষ্টির মধ্যে বাস ধরার জন্য। আজকে মার্কেট আসাটাই পুরো একদম জানি না, ফালতু হয়ে গেছে। আজকে আমাদের মার্কেটের যাত্রা ভালো না। মাল এরকম হয় গো, ওই না মাল এসে আগে একবার রাখি পাওনি, এই কি পাওনি, ফ্রেন্ডশিপ ব্যান্ড কিছু পাওয়া যায়নি, স্বাধীনতার মাল পাওয়া যায়নি। এত বৃষ্টির মধ্যে এখন আবার বাসের জন্য কত সময় দাঁড়িয়ে থাকতে হবে তার ঠিক নেই। এই দেখো, ট্রাফিকের এই ঘরটার মধ্যে মাল রেখেছে, ওই ট্রাফিকের ঘরটার মধ্যে মাল টাল রেখে আর ছাতা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তারপরে কিন্তু বাস চলে এসেছিলো, বাসে উঠে আমরা সোজা নিউটাউনে এসে নামলাম। এখান থেকে টোটো ধরে সোজা বাড়ি চলে যাব। আজকে সত্যি এতটা কষ্ট হয়েছে কি বলবো, এমনিতেও বৃষ্টি, তারপরে চুড়িই পাইনি। অন্তত 10-12টা দোকানে ঘুরেছি, পুরো মার্কেট ঘুরেছি, কোথাও চুড়ি পাওয়া যায়নি। তাও অন্যরকম কিছু নিয়ে এসেছি, কিন্তু যেটা চাহিদার ছিল সেই চুড়িটা পাওয়া যায়নি।
হ্যাঁ, আর এত কষ্ট হয়ে গেছে, কিন্তু বাড়িতে গিয়েও না একটুও বসার টাইম পাইনি। দোকানের লোক দাঁড়িয়ে রয়েছে, ওদিকে ফোন করে যাচ্ছে কখন দোকান খুলবেন, কখন দোকান খুলবেন। এখন না মার্কেটে আসলে না বলা যায় না, ধরো যদি ভাবি 7টায় হয়ে যায় 7:30, এমন কিছু ঠিক থাকে না। লোক এসে দাঁড়িয়েছিল, এসে একটুও বসতে পারিনি, সঙ্গে সঙ্গে দোকানদারি শুরু করে দিতে হয়েছে। আমি দোকান দিয়ে আর বেরাবো না, দাঁড়াও এইগুলো বড় আছে, ওরটা দেখো সুন্দর বড় আছে। ওই ছোট ছেলে নিয়ে এখন শ্রাবণ মাস তো সবাই কাচের সবুজ চুড়ি পরছে, সবুজ চুড়ির খুব চাহিদা জানো তো। তারপরে অন্য অন্য কাস্টমারও ছিল, সবটা আর ভিডিও কখন করব, তাও বৌদি অনেকটাই ভিডিও তুলে দিয়েছিল। আর এখানে দেখো আমার খিদেও পেয়েছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না। আর আমার কাকি কাঁঠাল দিয়ে গেছিলো, আর আমার বর দেখো আমাকে কাঁঠাল খাইয়ে দিচ্ছিল। সত্যি খিদে পেটে পুরো অমৃত লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর কাঁঠালটা সত্যিই খুব সুন্দর ছিল, খাইয়ে দিয়েছে না, খিদে মাথায় বলে না, যা খায় তাই খুব টেস্ট লাগে। আর সত্যি খুবই ভালো লেগেছিলো, খুবই ভালো খেয়েছিলাম। তারপরে দোকানে বসে ভাতটাও খেয়ে নিলাম, যে রাতে উঠে ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, মার্কেটে তো না খেয়েই গেছিলাম। খিদে পেয়েছে, তাই জন্য দোকানে একটুখানি সময় পেয়েছিলাম, সেই সময় ভাতটাকেও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এমনি ভাত আগে খেয়ে নিই, দোকান পরে বন্ধ করব। তারপরে আবার কাস্টমার চলে এসেছিলো, তাকে মাল টাল দিয়ে তারপরে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। সবই পারে, দেখেছো? ওগুলো দেখাচ্ছিলাম না, এইটা দেখাচ্ছিলাম। একটু দেখি আমি। শোন না, এইটার সাথে না এইগুলোই যাবে, অত ম্যাচিং করে কোথায় হবে না। কানেগুলো দেখো। এইখানে আরেকটা বলি, ওই চ্যানেলগুলো সবটার সঙ্গে যাবে। এইখানেগুলো যতই কষ্ট করি না কেন, আমার বর কিন্তু আমাকে সারাদিন খুব হেল্প করে। ওর নিজের দোকান থাকা সত্ত্বেও আমাকে প্রচুর হেল্প করে, যার জন্য এই যুদ্ধটা হয়তো আমি চালিয়ে যেতে পারছি এখনও অবধি। প্রতিটা মুহূর্তে সব কিছুতেই ও আমাকে খুব হেল্প করে। আমি খেয়েছি কি না খেয়েছি, আমার প্রত্যেকটা জিনিস, আমার নিজের থেকেও ও আমার অনেক খেয়াল রাখে। বন্ধু, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থাকো, পাশে থাকো। এগিয়ে যাওয়ার ইচ্ছা আমারও আছে। এখন দোকান বন্ধ করে সোজা ওপরে চলে যাব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে পরের আর একটা নতুন ব্লগ নিয়ে।